হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কারা রুবি পাথর পড়লে জীবনে ধ্বংস অনিবার্য। এখন এই কথাটি শুনে অনেকে আমাকে প্রশ্ন করবেন যে আপনি তো রুবি পাথর পড়তে বলেন। হ্যাঁ, আমি রুবি পাথর পড়তে বলি, কিন্তু সবার ক্ষেত্রে না। রুবি পাথর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পাথর, যে পাথরটি আমাদের জীবনে সব থেকে বেশি পরিবর্তন আনতে পারে সর্বদিক দিয়ে। আপনার সুনাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান, প্রতিপত্তি, অর্থ, কেরিয়ার, আপনার সমস্ত কিছু এই রুবি পাথর দিতে পারে। আর এই জন্যই রুবি পাথরের গুরুত্ব সবচেয়ে বেশি। কিন্তু রুবি পাথর কিছু ব্যক্তি যদি পড়ে থাকে তাহলে তার জীবনে ধ্বংস অনিবার্য। তা কারা রুবি পাথর পড়বেন, কারা পড়বেন না, আজকের আলোচনায় সেই বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। কারণ দেখেন, আমি প্রতিটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য, আপনারা যাতে রত্ন পাথর ব্যবহার করতে ভুল না করেন। যে ব্যবহার করে যদি আপনি ক্ষতির সম্মুখীন হন, তাহলে এর চেয়ে বড় কষ্টের বা দুঃখের আর কিছু থাকে না। কারণ একটা মানুষ কষ্ট করে, ক্লান্তি করে, কিছু টাকা সঞ্চয় করে ভালো থাকার জন্য একটি রত্নপাথর ক্রয় করে, কিন্তু সেই রত্নটি যখন উপকার করে না, তখন তার কাছে কষ্টের আর কিছু থাকে না। সুতরাং আজকে আপনাদেরকে সতর্ক করাবার জন্য, যাতে করে আপনারা ভুলভাবে রুবি পাথর ব্যবহার না করেন। এখন কারা রুবি পাথর পড়বেন, কারা পড়বেন না? যারা সিংহ রাশির জাতক রয়েছেন বা সিংহ লগ্নের জাতক রয়েছেন, তারা রুবি পাথর পড়তে পারেন। এটি আপনার রাশি অনুসারে আপনি পড়তে পারবেন, কিন্তু একটি বিষয় আপনাদের সেটি দেখে নিতে হবে যে আপনার জন্মছকে রবি গ্রহটি কোথায় অবস্থান রয়েছে। রবি যদি শুভ স্থানে থাকে, বাস আর কোনো কথা নেই, আপনি শুধু রুবি পাথর পড়েন। যারা মঙ্গলের জাতক, অর্থাৎ যাদের মেষ রাশি, তারাও রুবি পাথর পড়তে পারেন। যারা ধনুরাশি, তারাও রুবি পাথর পড়তে পারেন। এক বাক্যে বলবো, তারা রুবি পাথর পড়তে পারেন। কিন্তু যে কথাটি বললাম যে রবির অবস্থান কোথায় সেটি দেখবেন। রবির অবস্থান যদি ভালো থাকে, তাহলে ডাইনে বায়ে কোথাও না তাকিয়ে আপনি সোজা একটি রুবি পাথর পড়েন, আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই অবশ্যই হবে, আমি চ্যালেঞ্জ করে বললাম। যদি না হয় সে সময় আমাকে বলবেন। তবে হ্যাঁ, আরও কিছু নিয়ম আছে, যে রত্ন পাথর আসলে ক্রয় করে আপনি পড়লেই উপকার করবেন। সে হচ্ছে আপনি যে পাথরটি ক্রয় করেছেন সে পাথরটি গুণগত মান কেমন। অনেক পাথর আছে লো কোয়ালিটি, যেটি পড়লে কোনো উপকারী হয় না। যেমন হিট ট্রিটমেন্ট আছে, কালার ট্রিটমেন্ট আছে। এই পাথরগুলি আপনি পড়লে কখনোই আপনি রুবি পাথর থেকে উপকার পাবেন না। এটি 100% সত্য কথা। আবার নিয়ম রয়েছে, যে নিয়মগুলি আপনার মেনে চলতে হবে। এই একটি রুবি পাথর আপনি কখন পড়বেন, কি বার পড়বেন, এবং এর শোধন প্রক্রিয়া কি, ইত্যাদি বিষয়গুলি আপনার মাথায় রেখে আপনার একটি রুবি পাথর ধারণ করতে হবে। এখন বলতে পারেন যে শোধনের কি প্রয়োজন, পাথর তো বানিয়েই পড়া যায়। আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি বলবো যে শরীরের ময়লা থাকলে আপনার গোসল করার কি প্রয়োজন, বা স্নান করার কি প্রয়োজন, আপনার মাথা ময়লা হলে শ্যাম্পু করার কি প্রয়োজন। তাহলে
এগুলির যদি প্রয়োজন হয় তাহলে পাথরকেও আপনার শোধন করার প্রয়োজন রয়েছে। এটি করে যদি শুদ্ধভাবে আপনি একটি পাথর ব্যবহার করেন, অবশ্যই পাথর থেকে আপনি উপকার লাভ করবেন, এটি আমি নিঃসন্দেহে বলতে পারি। এবার আসা যাক কারা রুবি পাথর পড়বেন না। আমি বলি, যাদের রবি অর্থাৎ জন্মছকে রবি গ্রহটি অষ্টম ঘরে আছে বা ষষ্ঠ ঘরে আছে, দ্বাদশ ঘরে আছে, বা শনির সাথে যুক্ত আছে, রাহুর সাথে যুক্ত আছে, বা পাপিষ্ট কোনো গ্রহের সাথে যুক্ত রয়েছে বা দৃষ্টি রয়েছে, যেমন রবি হয়তো শুভস্থানে রয়েছে কিন্তু সেখানে শনির মতো গ্রহ বা রাহুর মতো গ্রহ তারা স্ট্রং জায়গায় থেকে তার উপর দৃষ্টি দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার রবি গ্রহ কোনো উপকার করবে না। রবির পাথর পড়লেও আপনার উপকার করবে না যদি আপনার সিংহ রাশিও হয়, মেষ রাশিও হয়, ধনু রাশিও হয়। এটি আপনাকে অবশ্যই মানতে হবে, না হলে কিন্তু রবি পাথর পড়ে আপনি বড় বিপদে পড়ে যাবেন বা আপনার জীবনে বড় সর্বনাশ ডেকে আনবেন। এবার কোন রাশির লোকেরা পড়বেন না, ভুলেও পড়বেন না, যেমন এক বাক্যে বলতে পারি, সেটি হচ্ছে মকর রাশি, কুম্ভ রাশি, বৃষ রাশি এবং তুলা রাশি। এই চার রাশি সবচেয়ে বেশি সতর্ক থাকবেন। কারণ হচ্ছে শনির সাথে রবির সাথে কিন্তু সুসম্পর্ক নেই এবং শুক্রের সাথে রবির সাথে সেটিও সুসম্পর্ক না। এরা দুজন যখন এক হবে, অর্থাৎ রবি এবং শুক্র এক হলে আপনার জীবনে কিন্তু দারিদ্র্য যোগ আসবে, অর্থাৎ আপনার জীবনে কিন্তু দুঃখ, কষ্ট, দারিদ্র্য, অভাব, অনটন, শোক এগুলি কিন্তু নেমে আসবে। কাজেই এই যে চারটি রাশির কথা বললাম, আপনারা কখনো ভুলেও রুবি পাথর পড়ার চিন্তা ভাবনা করবেন না। এই রুবি পাথর পড়লে কিন্তু আপনাদের চরম ক্ষতি হবে। অনেকে হয়তো বলতে পারেন যে আমার মকর রাশি, আমার কুম্ভ রাশি, আমার বৃষ রাশি, আমার তুলা রাশি, আমি রুবি পাথর পড়েছি কিন্তু আমার কোনো ক্ষতি করেনি। সেক্ষেত্রেও কিন্তু অনেক বিচার রয়েছে, কিন্তু আপনার সাধারণত বিচার ছাড়া যারা রত্ন পাথর পড়েন তাদেরকেই আমি শুধু বলবো, যেমন আপনার মকর রাশিতে রবি আছে, এখন বা আপনার মকর রাশি মকর লগ্ন হতে পারে, সেখানে রবি যদি রবির নক্ষত্র থাকে, রবির যদি আপনার দেখাচ্ছে হিসাব মতে সে আপনার দশমপতি হয়ে থাকে বা পঞ্চমপতি হয়ে থাকে বা নবম ঘরের মালিক হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি রুবি পাথর পড়তে পারেন, তবে সেটি হিসাবের ব্যাপার রয়েছে, ডিগ্রির ব্যাপার রয়েছে। এরকম ভাবে হিসাব করে যদি দেখা যায় যে না আপনি রুবি পাথর পড়তে পারেন, তাহলে পড়া যাবে। কিন্তু আপনি না জেনে না বুঝে যদি আপনি রুবি পাথর পড়েন, তাহলে আপনার জীবনে ধ্বংস অনিবার্য, এটি কেউ রোধ করতে পারবে না। তো আজকের ভিডিওটি আপনাদেরকে সতর্ক করাবার জন্য যে না জেনে না বুঝে কখনো রুবি পাথর পড়বেন না, তাতে আপনার জীবনে বড় ধরনের সর্বনাশ হতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।
পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।